মেয়েরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই, তার দৃষ্টান্ত কোলাঘাটের দেবরনা। বাবার কাছে হাতে খড়ি, তবলা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় সে। মাত্র 3.5 বছর বয়স থেকে তবলা বাজিয়ে তাক লাগাতো দেবরনা মান্না। তখনই তার বাবা মেয়ের মধ্যে থাকা প্রতিভা লক্ষ্য করেন। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 4-এ পড়ার সময় তবলায় খুব সুনাম পায় সে। তারপরে তার পেছনে তাকাতে হয়নি তাকে। কোলাঘাটের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া গ্রামে বাড়ি দেবরনার। বাবা পেশায় তবলা বাদক। বাড়িতে প্রতিদিনই চলতো তবলার সহযোগে গানের রেওয়াজ। তখন থেকে তবলার প্রতি একটা আলাদা রকমের টান জন্মেছিল। খুব সংগ্রামের মধ্য দিয়ে মেয়েকে তবলা শিখিয়েছেন। প্রথম অনেক কটূক্তির শিকারও হয়েছেন। এখন শারীরিক অসুস্থতার কারণে সেভাবে আর টিউশন দিতে পারে না সে। বর্তমানে আশুতোষ কলেজের ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্রী দেবরনা। জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে একাধিক প্রোগ্রামে অংশ নিয়েছে দেবরনা। পেয়েছে একাধিক স্কলারশিপ সহ বিভিন্ন রাজ্য ও আন্তর্জাতিক পুরস্কার। স্কলারশিপের টাকাতেই নিজের পড়াশুনো সহ তবলার সঙ্গত চালিয়ে যাচ্ছে সে। পাশাপাশি বাড়িতেও সাহায্য করে দেবরনা। বাবার কাছেই তবলা শেখার হাতে খড়ি। বিগত 6 বছর ধরে পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়ের তালিম নিচ্ছে দেবরনা। বাবা মায়ের একমাত্র সন্তান দেবরনা। ছোটবেলা থেকেই তবলা তাকে আকৃষ্ট করত। ভবিষ্যতে তবলা বাদক হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় সে। তবলা বাজানোর পাশাপাশি পড়াশোনাতেও খুবই মেধাবী। তবলা নিয়ে এগোতে গিয়ে শুনতে হয়েছে অনেক কথা, তবে তাদের মুখের উপর জবাব দিয়ে তবলা নিয়ে এগিয়ে চলেছে দেবরনা। এককভাবে প্রায় 1 ঘন্টা তবলা বাজাতে পারে সে। দেবরনার বাবা দেবব্রত মান্না বলেন, অনেক মানুষ আছে যারা বাবার পরিচয়ে বুক ফুলিয়ে বেড়ান, কিন্তু আমার মনে হয় যে মেয়ের পরিচয়ে আমি বুক ফুলিয়ে বেড়াই, এটা অনেকটাই গর্বের। আসলে ছোটবেলা থেকেই বাবাকে বাজাতে দেখেছি। আমার বাবা তবলা প্লেয়ার এবং ওটাই তার পেশা। তো সেটা ছোটবেলা থেকেই বাবার কাছে শুনেছি, সেই শোনার থেকেই আগ্রহটা আছে। আর যেহেতু আমার ছোটবেলা থেকেই বাড়ির মধ্যে সারাক্ষণ ক্লাসিক্যাল মিউজিক বাজতো আর বেশি করে তবলা বাজতো, তো সেই কারণে সেখান থেকেই ইন্সপিরেশন তবলার প্রতি। আর এমনিতেও মেয়েরা তবলাতে একটু আনকমন, তো সেই জন্য যখন একটু বড় হয়েছি বুঝতে শিখেছি, তো ভাবলাম যে একটা ইউনিক জিনিস নিয়ে এগোই। আচ্ছা, প্রথম থেকে পরিবারের সাপোর্ট পেয়েছে? হ্যাঁ, মা বাবার সাপোর্ট প্রথম থেকেই খুব ছিল। আমি তাল ঋষি পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়ের শিষ্যত্ব গ্রহণের সুযোগ পেয়েছি। আর তা বাদ দিয়ে বাবার কাছেই মূলত তালিমে আছি। আচ্ছা, বর্তমানে তুমি কিসে পড়ছো? আমার এখন আশুতোষ কলেজে ফার্স্ট ইয়ার, ইংলিশ অনার্সে। বাবা তবলা শেখায় শুধুমাত্র? হ্যাঁ। আর মা? মা গান শেখান। আমি বালুরঘাট থেকে একটা ন্যাশনাল কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল, সেটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম 2020 সালে। তারপর পণ্ডিত তরুণ ভট্টাচার্যের আন্ডারে স্টার্স অফ টুমোরো একটা বড় কম্পিটিশন ইন্টারন্যাশনাল, সেখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম 2 বছর আগে। ছন্দায়ন থেকে নিউ ইয়র্ক থেকে মূলত ওটা পরিচালনা করা হয়, ছন্দায়ন আর্টস ফর কালচার। ওখানে আমি সেকেন্ড হয়েছিলাম। আর এই রিসেন্ট রাজ্য সঙ্গীত একাডেমি থেকে আমি তৃতীয় হয়েছি এবং SVFSC ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন, ওখান থেকে আমি ফার্স্ট হয়েছি, এবছর চ্যাম্পিয়ন হয়েছি। ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে? ভবিষ্যতে তবলার শিল্পী হওয়ার, একক তবলা বাদনের। তোমার নাম? দেবরনা মান্না। ও আসলে যখন একদম ছোট্ট তখন কাঁদতো, যখন আমি তবলা বাজালে ও চুপ করে যেত। সেইটা থেকে একটা ধারণা ছিল ওর বোধহয় মিউজিকের প্রতি একটা টান আছে, সেই থেকেই সূচনা। তারপর আমি যখন শেখাতাম ছাত্রদের, ও দেখতাম কপি করে নিত।
তার পরবর্তীকালে আমার বরাবরের ছেলেবেলা থেকে একটা শখ ছিল আমি আনকমন কিছু করব, কিন্তু সেটা আমি পেরে উঠতে পারিনি। সেটা মেয়ের ক্ষেত্রে চেষ্টা করেছি, ও আপাতত এতটা এগিয়ে এসেছে। সহজ একদম ছিল না, আমাকে ভীষণ কঠিন পরিস্থিতিতে, কারণ আমরা চাইলেও অনেকেই আমার শুভানুধ্যায়ীরা তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন যে তুমি তবলায় সফল বেশি হতে পারোনি, তুমি আমার মেয়েটাকেও এই পথে ঠেলে দিলে, ঠিক এই রকম ভাষা বলেছিলেন। তা সত্ত্বেও আমি মনে মনে প্রতিজ্ঞ ছিলাম যে ওর ট্যালেন্ট অনুযায়ী আমি হাঁটবো। ট্যালেন্টটা আমি চিনতে পেরেছিলাম। সেই থেকে মেয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি পেশায় কি করেন? আমার ওই তবলাই পেশা। তবলা দিয়ে সংসার হ্যাঁ চলে? হ্যাঁ, আর কিছু আমার সোর্স অফ ইনকাম নেই। ও গৃহবধূ, তার সঙ্গে গান, অল্প বিস্তর গান শেখায়। অবশ্যই একদম বর্তমান যা পরিস্থিতি, আমি সিদ্ধান্ত করেই নিয়েছি, ওকেও সেটা বোঝাই যে তবলাই তোমাকে অনেক কিছু জায়গা তৈরি করে দেবে যেটা তুমি এমনি স্বাভাবিকভাবে পড়ে পারবে না। পড়াশোনায় কেমন? পড়াশোনায় ও ভালো, মাধ্যমিকে স্টার পেয়েছে, উচ্চ মাধ্যমিকেও স্টার, উচ্চ মাধ্যমিকে প্রায় 90% মার্কস পেয়েছে। বাবা হিসেবে কতটা খুশি বা কতটা গর্বিত মেয়ের এই? অবশ্যই গর্বিত, কারণ অনেক মানুষ আছে যারা বাবার পরিচয়ে সন্তান বুক ফুলিয়ে বেড়ায়, কিন্তু আমার মনে হয় যে ওর পরিচয়ে যে আমি বুক ফুলিয়ে বেড়াচ্ছি এটা অনেক বেশি যেন গর্বের মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম দেবব্রত মান্না।